কোচবিহারের মাথাভাঙায় বাইসনের হানায় আহত হলো 4 জন। আহত 4 জনই বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের 22গুড়ি বড় কাওয়ারডারা এলাকায় দুটি বাইসনকে দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এলাকায় বাইসন বের হওয়ার খবর চাউর হতে বাইসন দেখতে উৎসুক বাসিন্দারা ভিড় জমান। খবর দেওয়া হয় মাথাভাঙা বন দপ্তর ও পুলিশকে। শুক্রবার দিনভর পারডুবি গ্রাম পঞ্চায়েতের দাপিয়ে বেড়ায় বাইসন দুটি। বনকর্মীরা চেষ্টা করেও তাদের কাবু করতে পারেনি। পাতলা খাওয়া বনাঞ্চল থেকে বাইসন দুটি তোরসা নদী পেরিয়ে খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসেছে বলে জানা যায়। প্রায়শই মাথাভাঙা 2 নম্বর ব্লকে বাইসন খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায়। 4 জনের মধ্যে 3 জনই মহিলা। তাদের সকলের বাড়ি বড় কাওয়ারডারা এলাকায়। আহতরা হলেন অর্চনা সূত্রধর, মল্লিকা বিশ্বাস, উষা ভদ্র এবং গৌতম বিশ্বাস। ভোট লিখতেই কোচবিহারে আমি তো সেই সময় ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনলাম। শোনার পরে ভাবলাম যে প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ গাড়ি ঘোড়া কিনারে থাকে রাস্তার ধারে। তো পরে গিয়ে দেখি মা এভাবে পড়ে আছে রাস্তার কিনারে, কয়েকদিন জল টল দিচ্ছে। পরে শোনা গেল যে বাইসন ধাক্কা লেগেছে। এখন মায়ের অবস্থা কীরকম? এখন তো অবস্থা এই বাস সাইড দিয়ে প্রচণ্ড ব্যথায় চিল্লাচ্ছে, এরকম একটা। হয়তো এখানে বড় ধরনের আঘাত পেয়েছে, হয়তো বা হাড্ডিটা হয়েছে। এটা তো পরীক্ষার আগে তো আর বোঝা যাবে না। তোমার মা কোথায় ছিল? ছাগল দিতে বেরিয়েছিল সকালে, তখন পাশে ভুট্টা ক্ষেত ছিল। মা শুধু এটুকুই দেখেছে যে ভুট্টা ক্ষেত থেকে কি যেন একটা বের হয়েছে। আর মা তো সচরাচর এর আগে কখনো দেখেনি বাইসন, তার জন্য বুঝতেও পারেনি। আর এটা এত বেশি, আমার জেঠু হয়তো বা বাইরে থেকে লক্ষ্য করেছে, কিন্তু বুঝতেই পারেনি আসলে কি জিনিসটা, এত তার স্পিড। এখন সবাই আন্দাজ করতে যে বাইসন। পরিচয় করা যাক ডিজিটাল ডিসকাউন্ট ডেজের সঙ্গে। এমন ডিসকাউন্ট যা আগে কখনো পাননি। সমস্ত ইলেকট্রনিক্সের উপর 7.5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান 17 এপ্রিল পর্যন্ত। যে কোনো রিলায়েন্স ডিজিটাল স্টোর, মাই জিও স্টোরে অথবা অনলাইনে কেনাকাটা করুন reliancedigital.in বা jiomart.com এ। শর্ত প্রযোজ্য।